রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হাদিসটা বুখারী মুসলিম, হাদিসের প্রসিদ্ধ প্রায় সবগুলো কিতাবের মধ্যেই আছে। আল্লাহ রাসূল বলেন, বুনিয়াল ইসলামু আলা খামসিন, ইসলামের বুনিয়াদ হলো 5টি বিষয়ের উপর। 5টি বিষয় এমন ভাবে সেটিং দিয়েছেন। 1 নাম্বার হলো শাহাদাতু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহর উপরে ঈমান আনা, সাক্ষ্য দেওয়া। বলে আল্লাহ তাআলার সাথে বান্দার সম্পর্ক হওয়ার একেবারে কেন্দ্রবিন্দু হলো বিশ্বাস। যদি আল্লাহ তাআলার প্রতি বিশ্বাসই না থাকে, তাহলে বান্দার সাথে আল্লাহর সাথে সম্পর্কই হবে না। যখন বিশ্বাস জন্মে, তখন বান্দাকে আল্লাহ তাআলা একটু সামনে আরো অগ্রসর করে নেওয়ার জন্য আল্লাহ তাআলা নীতিমালা দিয়েছেন, ওয়া ইকামিস সালাহ, নামাজ আদায় করো। তো বান্দা যখন নামাজ আদায় করবে, আল্লাহর সাথে কথোপকথন হবে, নামাজের মধ্যে আল্লাহর সাথে সম্পর্ক আরেকটু গাঢ় হবে, উন্নতি হবে। বান্দার সাথে আল্লাহর সাথে যখন সম্পর্ক গাঢ় হবে, উন্নত হবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইতাইজ যাকাত, তৃতীয় ভিত্তি হলো যাকাত প্রদান। প্রথম হলো বিশ্বাস, পরে নামাজ, এরপরে হলো যাকাত। বলে আমার এরে ভালো লাগে, এই জন্য এর একটু চা খাওয়াইলাম। প্রথম হলো এর সাথে কথোপকথন করলাম, দেখি কথার মধ্যে আমার সাথে মিলে যায়, এর সাথে গল্প করতে ভালো লাগে। তো আল্লাহর সাথে বান্দার যখন মহব্বত হয়ে যায় ঈমানের মাধ্যমে, তো ঈমান আনার পরে আল্লাহর সাথে নামাজের মধ্যে কথোপকথন হয়। আল্লাহর সাথে একটা সম্পর্ক তৈরি হলো। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে আরো কাছে নেওয়ার জন্য আল্লাহ তাআলা তৃতীয় যে নীতিমালা দিলেন, সেটা হলো যাকাত। বলে ওরে যদি ওর জন্য বাসার থেকে নিয়ে যায়, বন্ধুত্ব হইছে, বলে বাসার থেকে আম্মা খাইতে দিছে, ওই টিফিন দুইজনে ভাগাভাগি করে, বলে ওরেও দেয়, সেও খায়। ও যদি না খায়, বলে তুই না খাইলে আমি খাবো না। বলে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে বন্ধুত্ব, দুনিয়াতে যে বন্ধুত্ব আছে দৃষ্টান্ত দিয়েছেন। দুনিয়াতে মানুষের সাথে আস্থা হলে তার সাথে কথোপকথন হয়, এরপরে তাকে মেহমানদারি আপ্যায়ন হয়, দেওয়া নেওয়া হয়। তো আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে যে সম্পদ দিয়েছেন, ওই সম্পদ আল্লাহ তাআলাকে দেওয়া হলে আল্লাহর সাথে সম্পর্ক আরো বাড়তে থাকে। সুবহানাল্লাহ। তো এই তৃতীয় আল্লাহর সাথে সম্পর্ক হওয়ার যে নীতিমালা, সেটা হলো যাকাত আদায় করা। বলে যাকাত আদায় করলে মানুষের সাথে আর আল্লাহর সাথে যে সম্পর্ক তৈরি হয়, এটা ইসলামী বিধানের দিক দিয়ে দ্বিতীয়, নীতিমালার দিক দিয়ে তৃতীয়। এরপরে আরো আল্লাহ রাব্বুল আলামিন বান্দার সাথে সম্পর্কের আরো চূড়ান্ত করার জন্য বলে, ওরে তো প্রত্যেকদিন ও আসলে আমি টিফিন ভাগ করি, বলে ও আজকে আসে না, আর আমারও টিফিন খেতে ভালো লাগে না, এই জন্য না খেয়ে থাকে। বলে আল্লাহর সাথে সম্পর্ক তৈরি হওয়ার আরেকটু উচ্চ স্তর হলো, বলে আল্লাহর জন্য না খেয়ে থাকা, রোজা। সুবহানাল্লাহ। বলে আল্লাহর জন্য না খেয়ে থাকছি, বলে আমার কি বাসায় খাওয়ার মতো কোনো কিছু নাই? বলে আছে তো। বলে তারপরেও খাই না কেন? বলে আল্লাহ বলছেন তাই, আল্লাহর জন্য না খেয়ে থাকতেছি। বলে এরপরে কিরে, ও খাইবো না তাই আমিও খাবো না, না খাওয়ার সম্পর্কের দিক দিয়ে সম্পর্কটা আরো যখন জোরালো হয়, বলে ও আসে না কেন, আমি একটু যাই খোঁজ খবর নিয়ে দেখি।
বলে এরপরে যায় ওর বাড়িতে ঘরে, অনেক সময় ওর এলাকায় যায় ঘরে খোঁজ খবর নেয়। বলে আল্লাহর সাথে বান্দার যখন সম্পর্ক হয়, আল্লাহ রাব্বুল আলামিনের ঘরে যায় বলে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। এভাবে আল্লাহর বিধানের সিটিংটাই এমন ভাবে দিয়েছেন আল্লাহ, যে বান্দার সাথে আল্লাহর সাথে যে সম্পর্ক বিধান পালনের মাধ্যমে। যেই বান্দা নামাজ পড়ে আল্লাহর সাথে সম্পর্ক আছে, যাকাত দেয় আল্লাহর সাথে সম্পর্ক আছে, রোজা রাখে আল্লাহর সাথে সম্পর্ক আছে, হজ করে আল্লাহর সাথে সম্পর্ক আছে, আল্লাহর সাথে তার সম্পর্ক গাঢ়। এজন্য আল্লাহ তাআলার বিধান যত কঠিন পরিস্থিতি হোক না কেন ছাড়ে না।